তোমাদের মাঝে যাদের ঈমান আছে তাদের উপর সিয়াম বাধ্যতামূলক করা হলো। ঠিক আছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে এটা বাধ্যতামূলক করা হয়েছিল তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপর। এই লোকেরা কারা? কারা ফরজ ইবাদত হিসাবে রোজা রাখত? ইহুদিরা, বনু ইসরাইলরা, মূসা আলাইহিস সালামের শরিয়া। তার মানে আল্লাহ বলছেন যে আমাদের পরিচয়ের একটা অংশ ইহুদিদের মতোই। কিন্তু এই সূরাতে ইতিমধ্যে আল্লাহ কাবা পরিবর্তন করে তাদেরকে আমাদের থেকে আলাদা করে ফেলেছেন। উনি আলাদা করেছেন। এখন উনিই বলছেন আমাদের মাঝে সাধারণ একটা যোগসূত্র আছে, রোজা রাখা। আমাদের আর তাদের মাঝে রোজা করাটা সাধারণ ব্যাপার, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। মজার ব্যাপার হলো সূরা বাকারারই প্রথম অংশে আল্লাহ কাদের কথা বলেছেন? যদি আপনারা মনোযোগ দিয়ে থাকেন, কাদের সম্পর্কে? ইহুদি। আর পুরো সময় আল্লাহ তাদের বিরুদ্ধে এই অভিযোগই করেছেন যে কেন তাদের তাকওয়া নেই। পুরো সময়টাতেই তাদের সমস্যা ছিল যে তাদের তাকওয়া ছিল না। আর এখন আল্লাহ বলছেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। আর এখন আল্লাহ বলছেন তোমাদেরকেও সেই একই জিনিস দেয়া হলো তাদের মতো, যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। তো প্রথমে যে আলোচনাটা আমি আপনাদের সাথে করতে চাচ্ছিলাম তা হলো, রোজা হচ্ছে এমন একটা জিনিস যা পূর্ববর্তী জাতিরও ছিল, আমাদেরও আছে। কিন্তু প্রশ্ন হলো কেন আমরাও রোজা রাখি? যেন তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়াকে বেশিরভাগ সময়ই অনুবাদ করা হয় আল্লাহ ভীতি হিসাবে। তাকওয়া শব্দটি এসেছে উকওয়া থেকে, যার অর্থ হলো সুরক্ষা। সেটা কি? তাকওয়া অনেকটা ইত্তিকার সাথে সমতুল্য, যার মানে সুরক্ষা চাওয়া, যাতে নিজেকে সুরক্ষিত করা যায়। এই কারণেই কিয়ামতের দিন, শেষ বিচারের দিনে সবাই নিজেকে সুরক্ষিত করতে চাইবে। আল্লাহ বলছেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল উইলদানা শিবা, অতএব তোমরা কি রূপে আত্মরক্ষা করবে যদি তোমরা সেই দিনকে অস্বীকার করো, যেদিন বালককে করে দিবে বৃদ্ধ। তাই আল্লাহ তাত্তাকুন শব্দটি ব্যবহার করেছেন যাতে আমরা নিজেকে সুরক্ষিত করতে পারি, সেটা বোঝাতে। এটা হচ্ছে তাকওয়ার আসল অর্থ। আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে রোজার বিধান দিচ্ছেন যাতে তোমরা নিজেকে বাঁচাতে পারো। মানে কি এটার? চলুন বোঝার চেষ্টা করি এটার মানে কি। আমাদের মানুষদের নির্দিষ্ট কিছু প্রশিক্ষণ আছে। আপনি যদি কোনো কিছুতে ভালো করতে চান তাহলে আপনাকে সেই প্রশিক্ষণের মাঝে দিয়ে যেতে হবে। বিশেষত শারীরিক প্রশিক্ষণ। যেমন ধরুন কেউ সৈনিক হতে চান বা তারা পুলিশ অফিসার হতে চায়, তখন তাদের কিছু প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। আর তাদের শরীরের সাথে তা অভ্যস্ত হতে শুরু করে। যেমন প্রথম দিকে খুব কঠিন থাকে ব্যাপারটা, আস্তে আস্তে সেটা তাদের জন্য সহজ হয়ে যায়। এই যে প্রশিক্ষণের ধারণাটি, যেটা আপনাকে শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে হবে। ও আরেকটি কথা, এই প্রশিক্ষণকালীন সময়ের অনুশীলনগুলো তুলনামূলক সোজা। যেমন ধরুন যখন কোনো অগ্নি নির্বাপন কর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়, তারা আগুন ধরায় ঠিকই, কিভাবে নেভাতে হবে সেটা শেখানোর জন্য, কিন্তু সেই আগুনটা থাকে নিয়ন্ত্রিত। আসল পরিস্থিতিতে যেরূপ আগুন লাগে এটা সেরূপ নয়, এটা নিয়ন্ত্রিত। তাই ব্যাপারটা অনেকটা সহজ। তারা হয়তো আপনাকে বিল্ডিং এর উপর থেকে লাফ দিয়ে পড়তে বলবে, কিন্তু সেটা অনেকটা সহজ, এটা বাস্তবের মতো নয়। একই ঘটনা রোজার ক্ষেত্রেও ঘটে। রোজা রাখা অবস্থায় আপনি প্রতিনিয়ত কিছু অনুভব করেন, তাই না? বিশেষত কাতারে কিংবা এরকম মরু অঞ্চলে আপনি প্রতিনিয়ত তৃষ্ণা অনুভব করেন, আপনি প্রতিনিয়ত ক্ষুধা অনুভব করেন। এমন একটি মিনিট যায় না যখন আপনি এরকম অনুভব করেন না। আপনার গলা আপনার সাথে যুদ্ধ শুরু করে, আপনার কণ্ঠনালী যেন চিৎকার করে আপনার কাছে পানি 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 বলে। আপনি পছন্দ করেন বা না করেন, আপনার গলা আপনার কাছে মিনতি শুরু করে। আর আপনি আপনার গলাকে ধমক দিয়ে বলেন, ভাই চুপ করো, এখনো মাগরিবের সময় হয়নি। আপনার পেট আপনার সাথে কথা বলতে শুরু করে, অনেক সময় বেশ জোরেই কথা বলে, এই কি হচ্ছে উপরে, খাদ্যের যোগান বন্ধ কেন? অনেক সময় অনেক জোরেই কথা বলে। আর আপনি বলেন, হেই এখনো ফজর, আর তুমি এখনই চিৎকার শুরু করে দিলে। আপনি নিজেই নিজের সাথে কথা বলতে থাকেন। কিন্তু আসলে জানেন কি হচ্ছে? আপনি যখন রোজা রাখেন, আপনার ভিতরে একটি শরীরবৃত্তীয় যুদ্ধ হয়। আপনার গলা আপনার বিরুদ্ধে থাকে, আপনার পেট আপনার বিরুদ্ধে থাকে, আপনার শরীর দুর্বল হয়ে যায় এবং আপনার কাছে মিনতি করে, দয়া করে আল্লাহর অবাধ্য হও। আর আপনি সারাদিন রোজা করেন আপনার শরীরের বিরুদ্ধে যুদ্ধ করে, আর বলেন না না, আমার অন্তর আল্লাহর কাছে সমর্পণ করেছি, তাই আমার পুরো শরীর যদি কিছু চায়ও আমি তাকে সেটা দিব না। আপনি আপনার অন্তরকে, আপনার শরীরকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ দেন। যখন আপনি রোজা রাখেন আপনি এটাই করেন, আমিও এটাই করি যখন রোজা রাখি। কেন এটা গুরুত্বপূর্ণ? এটার মূল উদ্দেশ্য কি? কারণ যখন রোজা শেষ হয়ে যাবে আপনার অন্তর তখন আপনার শরীরকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হবার কথা। তাই আপনি যেটা ইচ্ছা সেটা খাবেন না, যেখানে ইচ্ছা সেখানে যাবেন না, যেদিকে ইচ্ছা সেদিকে তাকাবেন না। কারণ এই সব আকাঙ্ক্ষাগুলো কার?
আপনার শরীরের, কিন্তু আপনি যখন রোজা করেন তখন কে অনেক শক্ত হয়? আপনার অন্তর শক্ত হয় আর আপনার শরীর দুর্বল হয়। ইন্না যালিকা মিন তাকওয়াল কুলুব। অন্তর হচ্ছে তাকওয়ার বাসস্থান। আপনি যখন আপনার শরীরকে দুর্বল করছেন তখন আপনি আপনার অন্তরকে শক্ত করছেন। আপনি বিভিন্ন কাজ থেকে নিজেকে বিরত রাখতে শিখছেন। তাই আমার প্রিয় তরুণ প্রজন্ম, যদি আপনি রোজা রেখে বাসায় আছেন আর বসে বসে সিনেমা দেখছেন, তাহলে আপনি আসলে রোজা রাখছেন না। আপনি রোজা রাখছেন না, কারণ আপনার অন্তর এখন আপনার ভুল আকাঙ্ক্ষাগুলোর কাছে হার স্বীকার করছে। রোজা রাখার এই অনুশীলনটার উদ্দেশ্যই হলো যে আপনি প্রতিনিয়ত মনে করবেন যে যেভাবে আমি আমার ক্ষুধা তৃষ্ণার বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমাকে আমার চোখের আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়তে হবে, আমাকে আমার মুখের বিরুদ্ধেও লড়তে হবে, আমাকে আমার জিহ্বার বিরুদ্ধে লড়তে হবে, আমাকে আমার আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়তে হবে, আমাকে আমার হরমোনের বিরুদ্ধেও লড়তে হবে, আমাকে এখন আমার সবকিছুর বিরুদ্ধেই লড়তে হবে। এর মাঝে দৃশ্যমান তা হলো খাওয়া আর পান করা থেকে বিরত থাকা, কিন্তু আর সবকিছুই রোজার মাঝে আছে। লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা আল্লাহ ভীরু হতে পারবে। এই জিনিসটাই যদি আমাদের মনে না থাকে, তাহলে বনি ইসরায়েলের সাথে আমাদের আর কোনো পার্থক্য থাকছে না। তারাও রোজা রাখতো, কিন্তু তাদের মাঝে কি ছিল না? তাদের তাকওয়া ছিল না। আপনি যদি এটাই ভুলে যান যে কেন আপনি রোজা রাখছেন, তাহলে আপনি তাই করছেন যা বনি ইসরায়েলরা করত। আল্লাহ আপনাকে বলছেন কুতিবা আলাইকুম আস-সিয়াম, আলাইকুম মুকদ্দাম, বলা হয় জার মাজরুর মুকদ্দাম, বিশেষত তোমাদের উপর, এখন তোমাদের পালা। আমি তোমাদের তাই দিচ্ছি যা আগের প্রজন্মের ওদেরকেও দিয়েছিলাম। তারা এর থেকে কোনো উপকার পায়নি, তারা তাকওয়া অর্জন করতে ব্যর্থ হয়েছে। আল্লাহ এটাই বলছেন। যখন আমাদের উপর রোজা ফরজ করেছেন এটাই বলছেন। মানুষ যখন রোজার কথা চিন্তা করেন তখন কোন জিনিসটা প্রথম তাদের মাথায় আসে? ইফতারের কথা। তারা ইফতারের কথা চিন্তা করে। রোজা হচ্ছে বাস্তব জীবন মোকাবেলা করার জন্য আপনার প্রশিক্ষণ। যখন প্রশিক্ষণ চলে সেটা অনেক সহজ থাকে, যেমন নিয়ন্ত্রিত আগুন, নিয়ন্ত্রিত পরিস্থিতি। আল্লাহ কি করছেন? আল্লাহ কি রমজানের রোজাকে সহজ করেননি? কারণ উনি শয়তানকে বন্দী করে রাখেন, আমাদের থেকে দূরে সরিয়ে রাখেন না? উনি আমাদের কাজ সহজ করে দেন, যাতে আপনার অন্তর নিজেকে নিয়ন্ত্রণ করার একটা সুযোগ পায়। যেই মাত্র রমজান শেষ হয়, ঈদ মুবারক, বলুন তো কি হবে? শয়তান মুক্ত। আর আসল যুদ্ধ শুরু হয় তখন। এতদিন ধরে যে প্রশিক্ষণ নিলেন সেটা এখন কাজে দিবে। কিন্তু যদি আপনি নিজেকে ঠিকমতো প্রশিক্ষিত না করেন, দেখো, এখন শুধু তরুণ প্রজন্মকে সাহায্য করার জন্য বলছি। কেউ যখন আর্মিতে যোগ দিতে চায় তাকে শারীরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। তারা তাকে কোনো দেয়ালের উপর দিয়ে লাফ দিতে বলে, অথবা দেয়াল বেয়ে উঠে অন্যদিকে যেতে বলে। এখন ধরুন দুইজন লোক মিলিটারিতে যোগ দেবার পর প্রশিক্ষণ নিচ্ছে। একজন দেয়ালের উপর দিয়ে লাফিয়ে গেল, আর একজন পাশ দিয়ে হেঁটে ওই পাশে গেল। ধরা যাক এই কাজ তাদেরকে 10 বার করতে হবে। একজন 10 বার লাফিয়ে গেল, অন্যজন 10 বারই অন্য পাশ দিয়ে ঘুরে গেল। এখন তারা যখন আসল রণক্ষেত্রে যাবে এবং তাদের একটি দেয়াল ডিঙাতে হবে, কে যেতে পারবে আর কে পারবে না, বোঝা গেল? তার দুজনই বলতে পারে যে আমি তো আমার কাজ শেষ করেছি। সবাই তাই চায় ফিনিশ লাইনে পৌঁছাতে। আপনিও রোজা রাখবেন, আপনার ভাইও রোজা রাখবে, কিন্তু আপনাদের দুজনের রোজা সমান হবে না, এক হবে না। যে ছেলেটি সত্যিই নিজেকে প্রশিক্ষিত করেছিল আর যে তা করেনি, তারা কি একই ফল পাবে? এখন চলুন সামনে আগাই। আল্লাহ বলছেন আইয়ামাম মাদুদাত, আইয়ামাম মাদুদাত, তার মানে অল্প কিছুদিন। জানেন এর মানে কি? যে আয়াতটি সম্পর্কে আলোচনা করলাম সেটা রমজানের আয়াত নয়, এখনো রমজানের কথা আসেনি। মাদুদাত শব্দটি দিয়ে বোঝায় জাম্মুকিল্লাহ, যার মানে হলো 10-এর নিচে। এর মানে 9 বা তারও কম। এর মানে এই আয়াতটি আগেকার যে রোজা ছিল সেটার কথা বলছে। রমজানের আগের রোজা, যেটা ইহুদিরা যেই দিন করতো সেই দিনই ছিল, অথবা হয়তো মাসের মাঝখানের 3টি দিন। এক কথায় অল্প কিছুদিন। আল্লাহ বলছেন আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমন ফরজ করেছিলাম পূর্ববর্তী নবীদের উপর, মানে একদম তাদেরই মতন। আইয়ামাম মাদুদাত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে। ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। যদি তারা তা করতে না পারে, কোনো গরিব লোককে খাওয়াবে। এখন আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, মনোযোগ দিয়ে শুনুন। রমজানের বিধান আসার পূর্বে যদি রোজা করতে অসমর্থ হতেন, তাহলে 2 উপায়ে সেটা পূরণ করা যেত। আল্লাহ মুসলিমদেরকে কি বলেছেন? যে তোমরা 2টি কাজ করতে পারবে। প্রথমটি হলো, আপনি যদি রোজা রাখতে না পারেন তাহলে আপনি কি করবেন? আপনি ওইটা পূরণ করে নিতে পারবেন। আর দ্বিতীয় যে কাজটি করতে পারেন তা হলো গরিবকে খাওয়ানো। 2টা অপশন, 2 উপায়ে আপনি এটার কাফফারা আদায় করতে পারেন। কিন্তু এই 2 উপায়ে কাফফারা দেবার বিধান কি রমজানের বিধানের আগে ছিল নাকি পরে? না, এটা রমজান আসার পূর্বে ছিল।
এই আয়াত রমজান সম্পর্কিত নয়, এই আয়াত হচ্ছে মুসলিমরা এখনো রমজান সম্পর্কে জানেই না। তারা শুধু জানে রোজা রাখা যায় যেভাবে ইহুদিরা রোজা রাখতো। আপনি যদি ওই কয়দিনে রোজা রাখতে না পারেন তাহলে আপনি সেটা পূরণ করে নিতে পারেন রোজা রেখে অথবা গরিব কাউকে খাইয়ে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি যদিও গরিব কাউকে খাইয়েও সেটার কাফারা আদায় করতে পারেন, আবার নিজেও রাখতে পারেন, কিন্তু আপনি যদি নিজে রাখেন সেটাই আপনার জন্য ভালো। যদিও আমি দুটা পথই খোলা রেখেছি, কিন্তু তুমি নিজে করতে পারলেই সবচেয়ে ভালো। কিন্তু আপনি যদি গরিব খাইয়েও সেটা পূরণ করেন তাতে কোনো দোষ নেই। মনোযোগ দিয়ে শুনুন, সাহাবাদের সময় ওনারা এটাই পালন করতেন। আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পারো। এখন আসছে রমজানের কথা। আমি চাইছিলাম আপনারা প্রথমে এই পটভূমিটুকু বুঝুন। যখন মুসলিমরা প্রথম রোজার কথা শুনলো, সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোজার কথা জানতো, তা ছিল 10 দিনের কম সময়। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয়, এই রোজা যদি কেউ করতে অক্ষম হতো তাহলে তা পূরণ করার দুটা বিধান ছিল। আপনি যদি পারেন তাহলে সেটা নিজেই রেখে পূরণ করুন, কিন্তু আপনার জন্য আরেকটি বিধানও রয়ে গেছে। এখন আল্লাহ বলছেন শাহরু রমাদান, রোজার মাস। পরের আয়াত, এটি হচ্ছে কোরআনে রমজানের রোজা রাখা বিষয়ক একমাত্র আয়াত, একমাত্র এটি, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আগেও বলেছি, যখন মানুষ রমজানের কথা চিন্তা করে প্রথম কোন জিনিসটা তাদের মাথায় আসে? ইফতার, পাকোড়া, সামোসা। বাসায় যথেষ্ট কেচাপ আছে কিনা সেটা দেখতে হবে। আপনি অতিরিক্ত অনেক সোডা জাতীয় জিনিস কিনেন। মুসলিমরা আসলে রমজানের সময় ওজন কমায় না, বরং ওজন বাড়ায়। এটাই আমাদের নিয়ম। যখন আপনি রমজান মাসের কথা ভাবেন, প্রথম যে জিনিসটি আপনার মাথায় আসে তা হলো রোজা রাখা। আপনি যদি খাবারের কথা চিন্তা নাও করেন, আপনারা বলেন ভাই এই বছর রমজান তো গরমের মাঝে, কি যে হবে, আপনার মাথায় শুধু এই ধরনের চিন্তাই আসে। আল্লাহ কোরআনে বলছেন, প্রথম যেই জিনিসটা রমজান শব্দ শুনলেই আপনার চিন্তা করার কথা ছিল তা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ এটা বলেননি যে তাতে তিনি রোজা ফরজ করেছেন, বলেছেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছিল। রমজান সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছিল। যেই কারণে রমজান একটি বিশেষ মাস, তা রোজা নয়। রমজান এই কারণেই বিশেষ, কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছিল। আল্লাহ এটাই আমাদের বলছেন, আল্লাহ এটাই আমাদের বলছেন। এখন আপনার নিজেকে প্রশ্ন করতে হবে, আপনি রমজানে রোজা রাখছেন কিন্তু আপনি কোরআন পড়ছেন না। আপনি রোজা রাখছেন কিন্তু পুরো 30 দিনে এক পাতা কোরআনও আপনি মুখস্থ করেননি। এক পাতা থাক, এমনকি আধা পাতাও নয়, এমনকি দুটো আয়াতও নয়, আপনি কোরআন থেকে কিছুই মুখস্থ করেননি। তাহলে আপনি কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে কি বলছেন? রমজানের পুরো উদ্দেশ্যটাই ছিল কোরআন নাজিল হওয়াটা উদযাপন করা। আমি আগেও বলেছি, একটা জাতির জন্য প্রথম যে জিনিসটা দরকার তা হলো রাজধানী। এখন আমাদের নতুন রাজধানী কি? কাবা। দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটি হলো একটি জাতির জন্য সংবিধান। আর আমাদের সংবিধান কি? কোরআন। আর সংবিধান যখন লিখিত হয় আর অনুমোদিত হয়, প্রত্যেক জাতি তা উদযাপন করে। প্রত্যেক জাতি যাদের সংবিধান আছে তাদের একটি সংবিধান দিবসও আছে, যেদিন তাদের সংবিধান কার্যকর হয়েছিল। আছে সবার এরকম দিবস, ঠিক আছে? আমাদের সংবিধান নাজিল হয়েছিল রমজান মাসে। আল্লাহ আমাদেরকে শুধু একদিন দেননি উদযাপন করার জন্য, উনি আমাদেরকে পুরো 30টা দিন দিয়েছেন। রমজান মাস এটারই উদযাপন যে আল্লাহ আমাদেরকে এক উম্মাহ করেছেন। এখন আমাদের নিজস্ব রাজধানী আছে, নিজস্ব সংবিধান আছে, এবং আমাদের নিজস্ব রোজা রাখার দিন আছে। ইহুদিরা যেদিন রোজা রাখতো এটা আর সেই দিন নেই। আর আইয়াম মাদুদাত নয়, পুরোপুরি আলাদা করে ফেলেছেন। রমজানের পুরো উদ্দেশ্যটাই ছিল কোরআন নাজিল হওয়াটা উদযাপন করা। এটা শেষ।